আজ আমি বানাচ্ছি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুতে একটু লবণ আর একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে ভালো করে মেখে নেবো। তো মাখা হয়ে গেলে এর মধ্যে যে ধনেপাতাটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার একবার ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়ে আমি এটাকে দুটো ভাগ করে নিয়েছি। আমি এখানে দুটো স্যান্ডউইচ বানাচ্ছি, তার জন্য আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি। আপনারা যেভাবে বানাবেন আপনাদের পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নেবেন। এবার গ্যাসে তাওয়াটা বসিয়ে রুটিগুলো সেঁকে নেবো। রুটিগুলো একটা করে সাইডে সাঁকবো, দুদিক সাঁকবো না, একটা করে সাইডে খুব ভালো করে সেঁকে নেবো। দেখুন আমি এখানে একটা করে সাইডে সেঁকে নিচ্ছি খুব ভালো করে। এখন একটা একটা করে খুব ভালো করে আমি সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেবেন। সেটা হয়ে গেলে তারপরে এবার যে সেদ্ধ করে আলুগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে যে দিকটা সেঁকেছি সেই দিকটাতেই লাগাবো। খুব ভালো করে দেখুন লাগিয়ে দিচ্ছি, খুব ভালো করে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। পরেরটাও লাগিয়ে নেবো ঠিক একইভাবে। লাগানো হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা যে গোল গোল করে শসাগুলো কুচিয়ে রেখেছিলাম, শসাগুলোকে খুব ভালো করে দিয়ে দেবো। এবার যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এরকমভাবে দিয়ে দেবো। একইভাবে অপরটাতেও দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে টমেটোকেও গোল করে কেটে রেখেছি, টমেটোটাকেও একটা একটা দিয়ে দেবো, বেশি দেবো না, একটা একটা করে দেবো মিডিলে। দিয়ে এখানে আমি দেখুন একটু চিজ দিচ্ছি। আপনারা চাইলে চিজ দিতে পারেন, না হলে এটাকে স্কিপও করতে পারেন। দিলে একটু টেস্টটা খুব সুন্দর আছে, খেতেও খুব ভালো লাগে। তো আপনারা চাইলে যদি থাকে তো দেবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই, দিতে হবে না, এটাকে স্কিপ করে দেবেন। তো এবার করবো কি, যে আরেকটা করে ব্রেড রয়ে গিয়েছে তাতে যে দিকটা সেঁকেছি সেই দিকটাতে 1 চামচ করে কেচাপ দেবো, দিয়ে খুব ভালো করে চারদিকে দিয়ে নেবো। দেওয়া হয়ে গেলে এইভাবে ঠিক বসিয়ে দেবেন, বসে একটু প্রেস করে দেবেন যাতে একইভাবে ফিক্সড হয়ে যায়। দেখুন পরেরটাতেও আমি ঠিক একইভাবে কেচাপ লাগিয়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসে তাওয়াটা বসিয়ে করিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেবো, আর গ্যাসটাকে ঠিক মিডিয়াম ফ্লেমে রাখবো। রেখে এর উপরে যে স্যান্ডউইচগুলো আমরা একটু আগে বানালাম সেইগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবো। বসিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে নিচেরটা যতক্ষণ শেখা হচ্ছে ততক্ষণ উপরে আমরা বাটার লাগিয়ে দিচ্ছি। এই দিকটাও ভালো করে খুব ভালো করে সেঁকে নেবো, উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেবো। দেখুন এইভাবে ঠিক সেঁকে নেবেন। এদিকটা পেছন সেদিকটা হয়ে গেলে উল্টাবেন, খুব সাবধানে উল্টাবেন, কারণ না হলে হয়তো ছেড়ে যেতে পারে। এইভাবে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবেন। সকালের ব্রেকফাস্টের জন্য এটা খুবই ভালো, খুবই সুন্দর এবং খুব টেস্টি, হেলদিও। এর মধ্যে শসা পেঁয়াজ আর আলু সবই আছে। আপনারা চাইলেই একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতেও লাগে এটাকে। দেখুন আমার দুটোই বানানো হয়ে গিয়েছে। এবার আমি তাওয়াই থেকে তুলে নেব, তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। আপনারা চাইলে এটাকে টিফিনেও দিতে পারেন, খুব ভালো একটা টিফিন। এইভাবে হয়ে গেলে তুলে নিলাম, তুলে নিয়ে দেখুন এবার ওরা স্যান্ডউইচের মতো তিরকোনা করে কেটে নিচ্ছি। দেখুন আরেকটাও কেটে নেবো ঠিক একইভাবে। সাইড থেকে যে আওয়াজ আসছে আওয়াজটা আপনারা একটু ইগনোর করবেন। আমার ছেলে আছে, ছেলে হাসছে, আমি বসবাদ দিচ্ছি তো বসে বসে হাসছে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার গরম গরম সার্ভ করে দেবো, একটু কেচাপ দিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ব্রেড স্যান্ডউইচ। কেমন হয়েছে একটু বলো।